ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামী দিন তোমাদের জিওগ্রাফি পরীক্ষা, তাই আমি তোমাদের এমসিকিউর কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে এনেছি। কোশ্চেনগুলো এক নজরে দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি প্রত্যেকটা পরীক্ষার সাজেশানের সঙ্গে সঙ্গে পরীক্ষার পেপারগুলোও আমি সলভ করে দিয়ে থাকি। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হল দামোদর উপত্যকা, হলদিয়া শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল, ডিগবয় নাহারকাটিয়া অঞ্চল। এটা হবে দামোদর উপত্যকা অঞ্চল। 2 নম্বরে 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হল পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তরপ্রদেশ, বিহার। এটা হবে বিহার। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো CO2, O2, O3, CFC। এটা হবে O2। হলদিয়া শিল্পকেন্দ্রে যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হলো কংসাবতী ও হলদি নদী, কেলেঘাই ও হলদি নদী, রূপনারায়ণ ও হলদি নদী, হুগলি ও হলদি নদী। এটা হবে হুগলি ও হলদি নদী। ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রাম জনবসতিকে বলে মৌজা, হ্যামলেট, শুষ্ক বিন্দু বসতি, আর্দ্র বিন্দু বসতি। এটা হবে হ্যামলেট। শিল্প স্থাপনে ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন ওয়েবার। প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো পশম সংগ্রহ। একটি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সুনামি, বাঁধের ছাড়া জলে বন্যা। এটা হবে বাঁধের ছাড়া জলে বন্যা। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো উত্তরপ্রদেশ। ভারতের উদীয়মান শিল্প হলো পেট্রো রসায়ন শিল্প। কৃষি ব্যবস্থার নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজি চাষ করা হয় তাকে বলে উদ্যান কৃষি, মিশ্র কৃষি, বাগিচা কৃষি, ব্যাপক কৃষি। এটা হবে উদ্যান কৃষি। এল নিনোর আবির্ভাব এর বছরে উষ্ণ স্রোত দেখা যায়। এটা হবে পেরু ইকুয়েডর উপকূলে। খ। দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। ক। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে বলে আবহবিকার। গ। কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি হলো ধর্মীয় শহর। খ। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পাট শিল্প, কাগজ শিল্প, রবার শিল্প, পেট্রো রসায়ন শিল্প। এটা হবে রবার শিল্প। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডেটা বুক। শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সেখানে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 সেন্টিমিটার। নদীর পুনর্যৌবন লাভ এর ফলে গঠিত হয় না এমন একটি ভূমিকম্প হলো মোনাডনিক। খ। স্পেড ও সল মৃত্তিকার একটি উদাহরণ হলো পটজল। সামুদ্রিক সঞ্চয় কাজের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষেপিত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে এটা হচ্ছে খ স্পিড। পেশাদার পরামর্শ দান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো কুইনারি ক্রিয়াকলাপ। গ। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম কচুরিপানা।
গ। যে জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্যের সর্বাধিক তার নাম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল। প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে হ্যামলেট। ক। মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো শুষ্ক কৃষি। হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় কালো। ইনসেলবাজ যে অঞ্চলে দেখা যায় সেটি হলো কালাহারি মরুভূমি, গাঙ্গেয় সমভূমি, ডেকান ট্যাপ অঞ্চল, অ্যামাজন নদীর অববাহিকা। এটা হবে কালাহারি মরুভূমি। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো নাইট্রোজেন। গ। একমত গঠনযুক্ত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে সেটি হলো জাফরি-রুফি নদী নকশা অঞ্চল। গ। জাফরি-রুফি নদী নকশা। সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। উপকূলের সাথে সমান্তরালে অবস্থিত শৈলশিরা সমুদ্রে আংশিক নিমজ্জন এর ফলে গঠিত উপকূলকে বলে যৌগিক উপকূল, রিয়া উপকূল, ফিয়ট, ডালমেসিয়ান। এটা হবে ডালমেসিয়ান। হলদিয়া দুটি নদী সংযোগস্থলে অবস্থিত, সেগুলি হলো হলদি ও হুগলি। গ। নব্যস্তরের অর্থনৈতিক কার্যাবলীর একটি উদাহরণ হলো গবেষণা ও উন্নয়ন। ক। আমেরিকা যুক্তরাষ্ট্রে ডেট্রয়েট বিখ্যাত মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য। ভারতের নিম্নলিখিত কোন শহরটি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। গ। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় রিষড়ায়। কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় কাগজ শিল্পে। মৌসুমী বায়ু হলো এক প্রকারের সাময়িক বায়ু। ভৌত জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে ভাদস্তর, সাময়িক সংক্ষিপ্ত স্তর, কৌশিক ও স্থায়ী সংক্ষিপ্ত স্তর। এটা হবে স্থায়ী সংক্ষিপ্ত স্তর। বায়ুমণ্ডলীয় গোলযোগের যে স্তর দেখা যায় তার নাম হলো ট্রপোস্ফিয়ার। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার এমসিকিউর কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। আমি তোমাদের আরও এসিকিউর কোশ্চেন সাজেশন হিসাবে দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। ভালো থেকো।